এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো 2016 সালের এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি 2016 সালের এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। এসএসসি পরীক্ষায় বয়স সংক্রান্ত ছাড়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। মূল মামলার রায় শুধুমাত্র চাকরিরত আনটেন্ডেড প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। মামলার শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এসএসসি পরীক্ষায় বয়স সংক্রান্ত ছাড়ে হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মূল মামলার রায় শুধুমাত্র চাকরিরত আনটেন্ডেড প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। মামলার শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। আমরা তো সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কাজ করছি। সুপ্রিম কোর্ট বলেছে আনটেন্ডেড টিচার যারা এমপ্লয়মেন্টে ছিল তারা এজ রিল্যাক্সেশনের বেনিফিটটা পাবে। জাস্টিস অমৃতা সিনহা বলছে যারা আনটেন্ডেড মানে আনটেন্ডেড সবাই, যারা ওয়েট লিস্টে ছিল বা ছিল না, যারা অ্যাপ্লাই করেছে তারা হচ্ছে সব আনটেন্ডেড। সেইটার তফাৎ আছে। সেইটাতে আমরা বলেছি যে না, এটা হয় না, তাহলে আমাকে 2,60,000 লোককে ডাকতে হবে। এখন সেটা তো হয় না, তা সেটাতে এখন স্টে করে দিয়েছে। সকাল থেকে আপনাদেরকে দেখিয়েছি যে এসআইআর এ হয়রানির অভিযোগে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ অবরোধ চলছে। বিডিও অফিসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু ভোটার এবং কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন। এই মুহূর্তে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে ছবি দেখাচ্ছি যেখানে বিক্ষোভ চলছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে রয়েছেন। মনোজ, কি কারণে এই বিক্ষোভ, কি অভিযোগ করা হচ্ছে? দেখো, এই এসআইআর এর মাধ্যমে ন্যায্য যারা ভোটার, বৈধ ভোটার, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে এবং মানুষের হ্যারাসমেন্ট, যেটাই হচ্ছে দাবি। এবং এই দাবিতে একদিকে বিজেপি, একদিকে তৃণমূলের আন্দোলন মহকুমা শাসকের দপ্তরের সামনে, অপরদিকে সিপিএম এর আন্দোলন। দুই রাজনৈতিক দলই দুদিক থেকে মিছিল করে এসে বিক্ষোভ দেখায়। প্রথমে সিপিএম এর যারা রয়েছে তারা বিক্ষোভ দেখায়, ঠিক তারপরেই তাদের বিক্ষোভ হয়ে যাওয়ার পরেই সেইখানেই দাঁড়িয়ে ছিল পাশেই তৃণমূলের, তারা তারপরে আবার স্লোগান দেয়, সেই জায়গায় একই জায়গায় বিক্ষোভ দেখায়। পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা সেখানে ছিল। পাশাপাশি এই যে দুপক্ষের যে অভিযোগ, একই কিন্তু অভিযোগ যে মানুষের হয়রানি এবং বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে এবং এটা বিজেপির মদতে নির্বাচন কমিশন করছে। এবং এই দাবি নিয়ে যে যারা বিক্ষোভ দেখাচ্ছে, পাল্টা কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে যারা অনুপ্রবেশকারী, যারা বৈধ ভোটার নয়, তাদের নাম বাদ দিয়ে ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন এবং তাতেই হচ্ছে সমস্যা হচ্ছে শাসক দলের। এটা কিন্তু পাল্টা বিজেপির দাবি এবং এই দাবিতেই দুপক্ষে পরপর বিক্ষোভ দেখায় দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে। কিছুক্ষণ আগেই সেই বিক্ষোভ শেষ হয়। ধন্যবাদ মনোজ। দুর্নীতি মানছি না, মানবো না। দুর্নীতি মানছি না, মানবো না। আন্দোলনে আমরা সকাল সত্যি হব। পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। আজকে অফিসের অভিযানে দলে দলে নজর রাখবো পরের খবরে। কয়লা পাচার মামলায় ফের 7 জনকে তলব ইডি। কলকাতা অফিসে এই নিয়ে কয়লা পাচার মামলায় মোট 15 জনকে তলব। কয়লা পাচার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, ঝাড়খণ্ড থেকে কয়লা এনে রাজ্যে পাচার। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি সরাসরি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, 7 জনকে তলব করা হয়েছে ইডির কলকাতা অফিসে, কি জানতে পারছো? না দেখো, ইডি সূত্রের খবর আরও 7 জনকে তলব করা হয়েছে। তুমি জানো এর আগে 8 জনকে তলব করা হয়েছিল এবং ইডি সূত্রের খবর কয়লা পাচারের যে কলকাতার মামলা, সেই মামলায় আরও 7 জনকে তলব করা হয়েছে, মোট 15 জন। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে এতদিন ধরে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যেই এই 15 জনের মধ্যে 9 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যেটা ইডি সূত্রের খবর যে এই 9 জনকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যেমন যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে তারা যেটা জানতে পেরেছে তদন্ত করতে গিয়ে, যে ঝাড়খণ্ড থেকে কয়লা এই রাজ্যে নিয়ে আসা হতো, পাচার করা হতো। কারণ একটাই, যে ঝাড়খণ্ডে কয়লা কিন্তু রেট কম, দাম কম রয়েছে, চিপ রেটে পাওয়া যায় এবং সিন্ডিকেটের সদস্যরা সেই সীমান্ত এলাকায় একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতো। সেখানে বেআইনি টোল প্লাজা তৈরি করে সেখানেই কিন্তু প্রোটেকশন মানি তোলা হতো। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে বিপুল পরিমাণের কয়লা ঝাড়খণ্ড থেকে কলকাতা
আসানসোল, বর্ধমান হয়ে কলকাতা, মুর্শিদাবাদ এবং বিভিন্ন জেলায় পৌঁছে যেত পশ্চিমবঙ্গের, এবং সেখানেই কিন্তু প্রত্যেকটি পয়েন্টে প্রোটেকশন মানি দেওয়া হতো। সিন্ডিকেটের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রোটেকশন মানি দিয়েই কিন্তু প্রতিদিন প্রায় 1000 ট্রাক কয়লা ঝাড়খণ্ড থেকে সীমান্ত পেরিয়ে এই রাজ্যে প্রবেশ করত। এমনই কিন্তু দাবি ইডির তরফে করা হচ্ছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, প্রতিদিন যদি 1000 ট্রাক কয়লা প্রতিদিন ঝাড়খণ্ড থেকে সীমান্ত পেরিয়ে এই রাজ্যে আসছে, এখানেই কিন্তু ইডি আধিকারিকরা দেখার চেষ্টা করছেন যে কত কোটি টাকার লেনদেন হয়েছে, কত কোটি টাকা প্রোটেকশন মানি হিসেবে দেওয়া হয়েছে, এবং সেই প্রোটেকশন মানি কাদের কাছে আলটিমেটলি পৌঁছে গেছে, কোন প্রভাবশালীদের কাছে পৌঁছে গেছে, এটাই কিন্তু এখন তদন্তর বিষয়। তাই জন্য যেটা ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খড়কা, নীরদ মণ্ডল, কৃষ্ণ কয়াল, এদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে এবং একাধিক ব্যক্তিদের সঙ্গে কথা বলে যে নতুন সিন্ডিকেটের সদস্যদের নাম সামনে এসছে সেই প্রত্যেককে তলব করা হয়েছে। আগামী দিনে তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করে মূলত ইডি আধিকারিকরা জানতে চান যে এই বিপুল পরিমাণের টাকা কোথায় গেল, কোন কোন প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে গেছেন, প্রোটেকশন মানির নামে কত টাকা তোলাবাজি হিসেবে তোলা হয়েছে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং তুমি জানো যে কয়েকদিন আগেই আমরা দেখেছি দিল্লির অফিসাররা কলকাতায় এসে কয়লা পাচারকাণ্ডে তারা কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়, আইপিএকের অফিসে তল্লাশি অভিযান চালানো হয়, এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন সুপ্রিম কোর্টে দিল্লির সেই কয়লার মামলা পেন্ডিং রয়েছে, কলকাতার অফিসাররা যে নতুন মামলা ঝাড়খণ্ড এবং কলকাতায় জোনে যেটা রুজু করা হয়েছে সেখানে কিন্তু তারা তৎপর হয়ে উঠেছেন এবং একাধিক ব্যক্তিদের ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ করে তলব করা হয়েছে। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।